আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফার্স্ট চ্যাপ্টারের যে তিনটা ক্লাস করছি, যে তিনটা লেকচার শেষ হয়েছে, ওই তিনটা লেকচার মূলত আমরা এখনো যেই চ্যাপ্টারটা পড়তেছি ওই চ্যাপ্টারের নাম হলো ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন। কিন্তু কথা হলো আমরা এখন পর্যন্ত ল্যাগ্রেঞ্জিয়ান কি করছে এইগুলো নিয়ে কোনো আলোচনা করি নাই। জাস্ট খালি ল্যাগ্রেঞ্জিয়ান পড়তে গেলে যেই বেসিক ধারণাগুলো লাগে বা এই ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে গেলে যে বেসিক ধারণাগুলো লাগে ওই ধারণাগুলো জাস্ট খালি আমরা আলোচনা করছি। এখন আমরা যে আমাদের যে চ্যাপ্টার ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন বা ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স, ওই ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স সম্বন্ধে আলোচনা করব। তো ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশনের প্রথম পার্ট হলো ল্যাগ্রেঞ্জিয়ান মূলত কি? ল্যাগ্রেঞ্জিয়ান ছিল একজন বিজ্ঞানী, যিনি কি করছেন জীবনে যে এত দামি একটা জায়গার মধ্যে তার নাম। তিনি আসলে অনেক ভালো অনেক মূল্যবান একটা কাজ করে গেছেন। কি কাজ করছেন? যে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স মূলত নিউটনিয়ান মেকানিক্সের উপর ভিত্তি করে আছে। তো নিউটনিয়ান মেকানিক্সে কি বলে, নিউটন কি বলছিল যে কোনো একটা বস্তু বা নিউটন এত কিছু বোঝার এখন দরকার নাই, জাস্ট খালি বুঝি যে নিউটনিয়ান মেকানিক্সের মেইন বেসিক বা মেইন ভিত্তি হলো ফোর্স, বা ফোর্সের উপর ভিত্তি করে নিউটনিয়ান মেকানিক্স দাঁড়ায় আছে। তো এই ফোর্স হলো একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশি। এই ফোর্স দিয়ে কাজ করলে ফোর্স ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু এম এ। এম এ কি? এ হলো একটা কি? এ হলো একটা ডাবল ডেরিভেটিভ ফাংশন, তাই না? এক্স এর দুইবার ডেরিভেটিভস করলে এই এ পাওয়া যায়, তার মানে ডাবল ডেরিভেটিভস একটা ফাংশন। এই যে ডিফারেনশিয়াল ফাংশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ফাংশন এবং ভেক্টর ফাংশন, তাই না? এখন কথা হলো নিউটনিয়ান মেকানিক্সে দুইটা জানালা, একটা হলো এই ভেক্টর ফাংশন, ভেক্টর, আর এইটা হলো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দুইটা জিনিসই খুব পরিমাণে ঝামেলা। ভেক্টর নিয়ে আলোচনা করলে ভেক্টরের দিক আছে এবং ভেক্টরের কি আছে? দিক আছে এবং মানও আছে। তো ওই যে দিক নিয়ে আলোচনা করতে হয়, দিক নিয়ে আলোচনা করতে গিয়া অনেকগুলা ফোর্স যদি একসাথে কাজ করে, একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স, চারটা ফোর্স, অনেকগুলো ফোর্স যদি এক জায়গায় কাজ করে, এই ফোর্স গুলারে আবার লব্ধি করতে হয়, কোন দিকে যাইবো ওই দিক নিয়ে আলোচনা করতে হয়, অনেক জটিল কাজ করবার। আবার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ খুব কঠিন একটা জিনিস। তো ল্যাগ্রেঞ্জিয়ান কি চিন্তা করলো? ল্যাগ্রেঞ্জিয়ান চিন্তা করলো যে এই যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এই যে ভেক্টর যে জিনিসটা আছে, এটা নিয়ে যদি আমরা এটা যদি আরেকটু সহজ করা যেত, কেমন? ল্যাগ্রেঞ্জিয়ান বললো যে কোনো একটা বস্তুর মোশন বা কোনো একটা বস্তুর অবস্থান কল্পনা করতে, বা কোনো একটা বস্তুর অবস্থান বা মোশন যদি ডেরাইভ করতে চাই, ওই ডেরাইভ করতে গিয়া বা বুঝাইতে গিয়া আমার ফোর্সের কোনো দরকারই নেই। কিসের দরকার নেই? ফোর্সের দরকার নেই। তাহলে কি দিয়ে আমরা প্রকাশ করব? তিনি বললেন যে এনার্জি দিয়ে আমরা ডেরাইভ করতে পারবো, এনার্জি দ্বারা প্রকাশ করতে পারি। তাইলে আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি আছে এত ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট খালি বুঝি ল্যাগ্রেঞ্জিয়ান বলছে কি। ল্যাগ্রেঞ্জিয়ান বলছে কোন একটা বস্তুর অবস্থান বা মোশন যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি দিয়ে প্রকাশ করা যায়? ল্যাগ্রেঞ্জিয়ান বলছে এনার্জি দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এনার্জি কি? এনার্জি হলো এনার্জি একটা স্কেলার ফাংশন, তাই না? স্কেলার রাশি। যদি এনার্জি একটা স্কেলার রাশি হয়, তাহলে কি ওই যে ভেক্টরের যে জানালাটা আছে ওইটা রিডিউস হয়। আবার এই জায়গায় অনেক কাজেই আমরা সহজে করতে পারি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলা এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে। তো ওইটা আবার রিডিউস করতে যায়, ওইটা আবার নিয়ে ঠিকঠাক করতে যায় আবার আরেকজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছে, ওই বিজ্ঞানীর নাম হলো হ্যামিল্টন। তো আমরা হ্যামিল্টন নিয়ে পরে আলোচনা করবো, আপাতত এই চ্যাপ্টারে ল্যাগ্রেঞ্জিয়ান নিয়ে আলোচনা করি। তাহলে জাস্ট সিম্পলি ভাবে বলতে গেলে ল্যাগ্রেঞ্জিয়ান বলছে, ল্যাগ্রেঞ্জিয়ান তার একটা ভেরিয়েবলের সাথে আমাদের সম্পর্ক আমাদের পরিচয় করা দিচ্ছে। সেই ভেরিয়েবলটা হলো এল বা ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ হলো কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির বিয়োগফল, এই ল্যাগ্রেঞ্জ। তো ল্যাগ্রেঞ্জ কি? ল্যাগ্রেঞ্জ হলো কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির
বিয়োগফল। আবার এটা হলো ল্যাগ্রেঞ্জের যে ইকুয়েশন, ল্যাগ্রেঞ্জ বলছে এটা। আবার গণিতবিদ অয়লার এবং ল্যাগ্রেঞ্জ এটা নিয়ে অনেক কাজ করে একটা ইকুয়েশন বের করছিল, যে ইকুয়েশনটা হলো, যে ইকুয়েশন নিচে দিতেছি সেটা বলা হয় ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ছিল? d dt of del L by del Q dot minus del L by del Q is equal to 0. এই যে এই ইকুয়েশনটা বলা হয় ল্যাগ্রেঞ্জ এবং ল্যাগ্রেঞ্জ অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি বলা হয় এটা? ল্যাগ্রেঞ্জ অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এখন ফিজিক্সে বই, তাই না? অনেক বড় বিষয়। তো আমাদেরকে যদি একজন জাস্ট লাইন নিয়ে বই লাগে যে এটা তুমি পড়ো, এটা তুমি মুখস্থ করো, তাহলে এটা কি কোনদিন পসিবল না। তো আমাদের কথা হলো এটা কোথা থেকে আসছে, কেমনে আসছে, এগুলো তো প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ করতে গিয়া এই যে ল্যাগ্রেঞ্জের যে এই ইকুয়েশনটা দুইভাবে ডেরাইভ করা যায়। একটা হলো ডিএলএমবার্টস প্রিন্সিপাল, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, ডিএলএমবার্টস প্রিন্সিপাল থেকে এটা ডেরাইভ করা যায়। আবার একটা হলো হ্যামিল্টনিয়ান ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে আরেকটা ডেরাইভ করা যায়। তো আমরা এখন দেখি কেমনে এটা ডেরাইভ করতে পারি, তাই না? আমরা যদি ডেরাইভ করতে পারি তাহলে তো ভালো। আর আমাদের কথা হলো আমাদের মেইন টার্গেট কি? সামনে এক্সামে ভালো করা। তো এক্সামে নিশ্চিত করে বলা যায় যে এই ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনটা ডেরাইভ করবো, এটা আসবেই, এটা 100% শিওর। এটা হয় আসতে পারে ডিএলএমবার্টস থেকে, না হলে আসতে পারে ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে। তাহলে আমরা দুইভাবেই করবো ইনশাআল্লাহ, করে দেখি পারা যায় কিনা, চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা যেহেতু লাস্ট ক্লাসে কি পড়ছি, ডিএলএমবার্টস প্রিন্সিপাল পড়ছি, তাহলে আমরা ডিএলএমবার্টস প্রিন্সিপাল থেকে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন ডেরাইভ করি। তাহলে প্রথমে কি করবো আমরা? প্রথমে আমরা পড়বো ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন from D'Alembert's principle. Lagrangian equation from D'Alembert's principle. তাহলে আমরা একটু দেখি, একটু লক্ষ্য করি, অনেক বড় হবে তাই একটু মাঝখানে দাগ দিয়ে দিলাম। তো আমরা একটু লক্ষ্য করি কি করছি, ডিএলএমবার্টস কি বলছিল, ডিএলএমবার্টস বলছিল হলো ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স এন্ড ইনার্শিয়াল ফোর্স দ্বারা যদি কি হয়, ভার্চুয়াল ওয়ার্ক ডান হয়, ভার্চুয়াল ওয়ার্ক ডানের মান কত? 0। তাহলে আমরা একটু লক্ষ্য করি কি ডিএলএমবার্টস কি বলছিল, ডিএলএমবার্টস বলছিল হলো এফ মাইনাস এম এ ইন্টারনালে ডেল আর ইজ ইকুয়াল টু 0। এটা বলছিল হলো ডিএলএমবার্টস। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। তাহলে এটা যদি হয়, এরপরে এই ডেল আর আমরা চেঞ্জ করতে পারি। ডেল আর আমরা কি জানি, দেখছি হেয়ার ডেল্টা আর কি, আর হলো একটু চিহ্নিত করে, আর কি, আর হলো Q1 Q2 Q3 ডট Q1 and T এর ফাংশন, তাই না? তাহলে ডেল্টা আর সমান কি হইব? ডেল্টা আর সমান, এত দরকার নেই, আমি সাম করলে ঠিক আছে, যে এন ডেল্টা আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে প্লাস ডেল্টা আর আই বাই ডেল্টা ডি। আমরা লাস্ট ক্লাসে পড়ছি কি, এটা কি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট। আমরা লাস্ট ক্লাসে পড়ছি, একবারে লাস্ট ক্লাসে এটা আমরা পড়ছি। তো লাস্ট ক্লাসে কি বললাম, যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে এই পার্টটা কি 0। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা আর আই ইজ ইকুয়ালস টু
জে এন ডেল্টা আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে। এটা তাহলে আমরা এটা যদি এটার মধ্যে বসাই দিই তাহলে কি হয় দিই তো একটু। তাহলে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 কি লিখতে পারি? লিখতে পারি হলো এফ আই মাইনাস এম এ, তাহলে ডেল্টা আর আই এর মান কি? এটা এটা বসাই দিলে এম ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কি দিতাম আমরা একটু, এটা দ্বারা গুণ এবং এটা দিয়েও গুণ, তাহলে এফ আই sum of jn I যেহেতু I jn fi delta ri delta qj into delta qj minus m জানি কি r double dot, তাই না? r double dot into এটা যদি আমরা সামনে দেই sum of I j and m r I double dot into del ri by del q j delta q j is equals to 0। এখন একটু লক্ষ্য করো তো, আমরা লাস্ট ক্লাসে পড়ছি, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি? লাস্ট ক্লাস পড়ছি হলো লাস্ট ক্লাসে এই যে এই পার্টটা সমান কি জানি? এই পার্টটা সমান জানি হলো আমরা, এটাকে বলা হয় জেনারেলাইজড ফোর্স। জেনারেলাইজড ফোর্স সমান কি? আমরা এটা চেঞ্জ করে কি লিখতে পারি? জে এন কিউ জে ডেল্টা কিউ জে মাইনাস এই পার্টটা আই জে এন এম আর ডাবল ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু 0। এই পার্টটার মধ্যে এই যে এই জিনিসটা কিন্তু আর কিছু করতে পারতেছি না, তাহলে এই জিনিসটা এই জিনিস থাকুক। আমরা এই যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে একটু আলোচনা করি, এই পার্টটা দিকে অন্য কিছু করতে পারি কিনা। আমাদের দরকার হলো ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন। ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনে কি থাকে? এল থাকে, ল্যাগ্রেঞ্জ থাকে। ল্যাগ্রেঞ্জ থাকতে গেলে ওই জায়গায় কি থাকতে হয়? ওই জায়গায় থাকবো হলো কাইনেটিক এনার্জি থাকবো, পটেনশিয়াল এনার্জি থাকবো। তাহলে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যে পার্টটা ওইটা আনতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি আনতে হলো, পটেনশিয়াল এনার্জি আনতে হলো। তাহলে এই পার্টটা থেকে আমরা ওইগুলো পাইতে পারি। এই পার্টটা একটু দেখি কি করা যায়। তো এটা একটু ইকুয়েশন দিয়ে রাখি, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশন আমি পর মান বসাবো। তাহলে এটা ধরলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা নিয়ে আমরা কাজ করি। নাও দ্য টার্ম ইজ, কোন টার্মটা? এই টার্মটা কি? সাম অফ আই জে এন এম আর ডাবল ডট, এম আর ডাবল ডট মানে কি বলতো? আচ্ছা, আর আই ডাবল ডট ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে ইজ ইকুয়ালস টু এই 0। তো নাই না, জাস্ট এই টার্মটা নিলাম। এটা এটা সমান কি লিখতে পারি না তো? এটা সমান আমি একটা লাইন লিখবো, পরে জাস্ট খালি বুঝাই দেবো এই লাইনটা কেমনে আসলো। একটু দেখি এই লাইনটা, দেখি লিখি আমি, তারপরে দেখি তোমরা বুঝো কিনা। লাইনটা হলো এরকম, কি হতে পারে? সরি, আমি জাস্ট একটু করে দেখি। এরকম এটা থাকলো আই জে এন ডি ডিটি অফ এম আর ডট ইন্টু ডেল আর আই ডেল কিউ জে
মাইনাস m ri dot into ddt of del ri by del qj, এটা যদি হয় এই জায়গায় থার্ড ব্র্যাকেট না, এটা থাকলো ফার্স্ট ব্র্যাকেট এই জায়গায় থার্ড ব্র্যাকেট, কারণ হলো এই জায়গায় একটা ডেল্টা কিউজ আছে, ডেল্টা কিউজ। তাহলে এটা পাইলাম। কেমনে আসলে একটু চিন্তা করি তো, একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা এই পার্টটা থেকে আমরা একটু দেখি, যদি এইরকম হইতো ডিডিটি অফ ইউভি, তাহলে কি হইতো ইউ ইন্টু ডিডিটি অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিটি অফ ইউ, এরকম হইতো। এরকম থেকে কি হইতো, তাহলে আমি যদি এটার মান চাই বা এটার মান চাই, তাহলে ইউ ডিডিটি অফ ভি ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ ইউভি মাইনাস ভি ইন্টু ডিডিটি অফ ইউ, এটা পেতাম। একটু চিন্তা করো তো, এই জায়গায় এই জায়গায় এম আর ডট আর ডাবল ডট মানে কি, আর মানে এইটা থেকে এটা ডিডিটি অফ, এটা যদি ইউ হয় এটা যদি ভি হয়, তাহলে প্রথমের পার্টটা হলো এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় ধরলাম, তাহলে ভি ইন্টু ডিডিটি অফ ইউ প্লাস ইউ ইন্টু ডিডিটি অফ ভি। জাস্ট খালি কি করছি, এটার মান বাইর করতে শিখছি, এটা যদি আমি এইটা ধরি, তাহলে কি এম আর ডাবল ডট মানে কি, আর ডাবল ডট মানে হলো আর ডটের টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন, তাই না? তাহলে এটা প্রথমে এই যে এই পার্টটা রাখছি, এই পার্টটারে ডিফারেন্সিয়েশন করছি, আবার দ্বিতীয়টার মধ্যে কি করছে, এই পার্টটারে ডিফারেন্সিয়েশন করছি না, এই পার্টটারে রাখছি, এই পার্টটারে ডিফারেন্সিয়েশন করছি। তার মানে এই লাইনটা এই লাইন থেকে লিখতে পারি, বা এই যে এটা থেকে বোঝা যায়। এটার খালি উল্টা প্রসেসটা আর কি করছি। তার মানে কিছুই করি না, এনে জাস্ট কি করছি, এনে জাস্ট করছি হলো, এনে জাস্ট আমরা কি করলাম, এই যে ইউভি বা প্রোডাক্টের যে ডিফারেন্সিয়াল আছে, ডিফারেন্সিয়েশন আছে, ওই প্রোডাক্টের ডিফারেন্সিয়েশনটা আমরা জাস্ট করলাম। তাহলে এটা গেল হলো এই পার্টটা, আমি এই পার্টটা এই জায়গায় বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে এটা লিখতে পারলাম, এটা লিখতে পারলে কি লিখতে পারি এই জায়গায় তো এম আর ডট, বা এটা আমি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে সহজ হবো। সাম অফ আই জে এন এই জায়গায় ডিডিটি অফ এম ভি স্মল ভি ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ জে, এই পার্টটা মাইনাস আই জে এন এম ভি ডিডিটি অফ del ri by del q j, delta q j। এটা তো দেওয়ার দরকার নেই, এটা তো আমার সামনেই আছে গুণাকারে, সরি এটা সামনেই গুণাকারে আছে, তাহলে এটা না দিলেও চলবে। তাহলে এই জায়গায় আমরা কি দেখতেছি একটু লক্ষ্য করি তো, এই পার্টটা আমরা এখন একটু দেখি তো, এটা লেখা থাকে কিনা। এটা যদি আর না হয় এখানে ভি হইতো, তাহলে একটা কাজ করা যাইতো, আমাদের ভি দরকার। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, 3 নম্বর ইকুয়েশন 2 3। একটু লক্ষ্য করো তো, ইয়ার ddt of del ri by del qj is equals to এটা লেখা যায় del qj of ddt of ri। আমরা জেনারেলাইজড অ্যাক্সেলারেশনের মধ্যে মনে হয় এরকম একটা পার্ট পাইছিলাম, যে কি এটা হলো আগে আংশিক কইরা পরে যদি
টি এর সাপেক্ষে ডেরিভেটিভস করে যেই মানটা পাওয়া যাবে আগে ডেরিভেটিভস করে পরে আংশিক করলে সেম মানে পাওয়া যায়, এটা লেখা যায়। তাহলে ডিআরআই বাই ডিটি মানে কি? ডিআরআই বাই ডিটি মানে হলো এই সম্পূর্ণটা হলো ভি, ডেল ভি বাই ডেল কিউ জে। তাহলে এইটার মান কি এটা পাইলাম না, তাহলে এটা বসানো যায়। আবার দেখি তো, আবার কি জানি, এন্ড আমরা কি জানি, আমরা এলাম জানি হলো আর আই ইজ ইকুয়ালস টু কি আর আই ইজ ইকুয়াল টু Q1 Q2 ডট 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 Q1 and T। তাইলে আর ডট মানে ভি, আর ডট সমান কি লিখতে পারি, আর ডট সমান বা ভি সমান কি লেখা যায়, ভি সমান হলো এইটার আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভস, তার মানে কি হয়, এটা হয় হলো এইরকম যে ডেল আর আই বাই ডেল কিউ জে হলো কিউ ডট জে, এটা হলো জেনারেলাইজড ভেলোসিটি প্লাস ডেল আর আই বাই ডেল টি, এটা পাওয়া যায়। সরি, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় একটা ডেল্টা টি হবে, কারণ হলো ডেল্টা টি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জায়গায় ডেল আর আই বাই ডেল টি, এই যে ডেল আর আই বাই ডেল টি পার্টটা আচ্ছা এটা থাকলো। তো আমরা কি চাই, আমরা চাই হলো এই যে ডেল আর আই বাই ডেল কিউ জে, তার মানে কি পাই একটু লক্ষ্য করো তো, এই যে এই পার্টটারে যদি আমি ডেল ভি রে যদি ডেল কিউ ডট দ্বারা আমরা ডেরিভেটিভস করি, ভি রে যদি ডেল কিউ ডট দ্বারা ডেরিভেটিভস করি, তাহলে এই দিয়ে কি পাওয়া যায়, এই যে ডেল কিউ ডট একটা আছে, কিউ ডট আছে, তার মানে কিউ ডটটা ডেরিভেটিভস করলে এই জায়গায় 1 আর ডেল এর মধ্যে কিউ ডট নাই, তার মানে এটা 0, তার মানে কি পাওয়া যায় ডেল আর আই বাই ডেল কিউ জে। তার মানে এই যে একটা পার্ট পাইলাম এবং এই যে একটা পার্ট পাইলাম, এইগুলো যদি আমি এইটার মধ্যে বসায় দিই, সুতরাং ফ্রম ইকুয়েশন 3 কি লেখা যায়, হলো সামেশন থাকলো আই জে এম, কি লেখা যায় ডি ডিটি অফ এম ভি আই ডেল আর আই বাই ডেল কিউ জে, ডেল আর আই বাই ডেল কিউ জে মানে ডেল ভি বাই ডেল কিউ ডট, ডেল ভি আই বাই ডেল কিউ ডট জে, এটা তাই না, এটা লেখা যায়। এবং মাইনাস এম ভি ইন্টু ডিডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে মানে হলো ডেল ভি বাই ডিডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে মানে হলো ডেল ভি বাই ডেল কিউ জে, ডেল ভি বাই ডেল কিউ জে, এই পার্টটা থাকলো। তাহলে এই পার্টটা কোনটার মান, এই যে এতটুকুর মান তাই না, এতটুকুর মান হলো এটা। আমরা একটু জাস্ট এই যে এই ইকুয়েশনটা রাখা এই পার্টটুকু মুছি, কারণ এই পার্টটুকু তো আপাতত পড়া হয়েছে, লেখা হয়েছে, এই পার্টটা আশা করি লেখছো। এই পার্টটুকু যদি মুছি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই যে এই পার্টটুকু পাইছি কার মান, এটার মান, তাহলে এটা একটু লিখি, সুতরাং সাম অফ আই জে এন এম আর ডাবল ডট ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইজ ইকুয়াল টু পাইছি এটা, এটা কি, এটা সমান জিরো সাম অফ আই জে এন ডি ডিটি অফ, সরি ডেল্টা কিউ জে হয়ে গেল, এই যে এই জায়গায় একটা ডেল্টা কিউ জে আছে, তাহলে আমি ডি ডিটি অফ কি আছে, এটা পেলাম না, এটা এম ভি ডেল্টা ভি আই বাই ডেল্টা কিউ ডট জে, কিউ জে ডট মাইনাস এম ভি আই
del vi by del q j ডেল্টা কিউ জে, এই যে এই পার্টটা। এটা থেকে আমি একটা লাইন লিখবো, যে লাইনটা বোঝার কথা না, তারপরে আমি আস্তে আস্তে বুঝাই দেবো। জাস্ট খালি একটা লাইন লিখে ওই লাইনটা কি লিখছি পরের লাইনে আমি বুঝাই দিচ্ছি। তাহলে এটা থেকে লেখা যায় এরকম, কি লেখা যায়, ডিভিটি অফ এমবি ডিভিটি অফ del del q dot j into half m v square মাইনাস, এটা লেখা যায় এরকম, del del q j half m v square delta q j। এটা যদি লেখা যেতে পারে, কেমনে লেখা যেতে পারে, এটা এখন কত, এখন প্রশ্ন হলো এটা কেমনে আসলো, তাই না? এইটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা একটু জাস্ট দেখি এটা কেমনে আসে। সিম্পল একটা ডেরিভেটিভসের চেইন রুল। চেইন রুলটা কেমন, চেইন রুলটা এরকম, যদি এরকম হয় ডেল ডেল কিউ ডট হাফ এম ভি স্কোয়ার, এই জায়গায় ভেরিয়েবল কাটা ভি, আর এম হলো কনস্ট্যান্ট, এম তো একটা বল বা মাস। তাহলে এটা কি দিত, তাহলে ভেরিয়েবল কিউ ডটের সাহায্যে আমরা ডেরিভেটিভস করতেছি, কিউ ডট এটা এম ভি স্কোয়ার, তাহলে কি হইব হাফ এম ইন্টু ভি স্কোয়ারের ডেরিভেটিভস টু ভি। কিন্তু এই যে ভি ভি কি কিউ ডট না, কিউ ডট না, তাহলে মানে কি হইব ডেল ভি বাই ডেল কিউ ডট, তাই না, ডেল কিউ ডট। তাহলে এই যে ডেরিভেটিভটা এটা কি হয় শেষে, টু আর হলো হাফ কাটা এম ভি ডেল ভি বাই ডেল কিউ ডট। তার মধ্যে কি লেখা যায়, এই পার্টটাই না এটা, এই পার্টটা যদি এটা হয়, এই পার্টটার পরিবর্তে এটা লেখা যায় কেমন, জাস্ট খালি উল্টা প্রসেস। এটা কি, এটা হলো সিম্পল একটা ডেরিভেটিভ, যে ডিফারেন্সিয়েশনের একটা চেইন রুল, চেইন রুলের মাধ্যমে এটা লেখা যায়, এবং এটার মধ্যে দেওয়া সেম। এই পার্টটা কি, যদি ডেল ডেল কিউ ইন্টু হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে কি লেখা যায় হাফ এম টু ভি, মানে ভি স্কোয়ারের ডেরিভেটিভস করলে টু ভি, কিন্তু ভি তো কিউ না, তাহলে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভস করলে ডেল ভি বাই ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম ভি ডেল ভি বাই ডেল কিউ। তাহলে এটা মানে এটা থেকে এটা লেখা যায়, তাহলে লেখা যায়। কিন্তু আমরা এটা করলাম কেন, করলাম জাস্ট একমাত্র এই যে হাফ এম ভি স্কোয়ার আনলে কি হয়, হাফ এম ভি স্কোয়ার আনলে এই জায়গায় এটা হলো কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি পাইতেছি। কাইনেটিক এনার্জি পাইলে পরে কি হয় আমরা একটু দেখি। তাহলে এটা কি দেখা যায়, এটা লেখা যায় sum of ij and ddt of, এটা কি del t by del q dot j minus del t by del q j, এটা হলো ডেল্টা কিউ j। এই যে পার্টটা পেলাম, এটা কার মান, এই যে এটার মান, মানে এই যে এই পার্টটুকু মান। তার মানে এই দুই নঙে যদি এটার মান বসায় দিই, দুই নঙে এটার মান বসায় দিলে কি হয় আমরা পরে দেখি। তাহলে এটা লাগতেছে না, আশা করি বুঝা যাইতেছে। আস্তে আস্তে একদম আস্তে আস্তে শেষ, মানে ডাইরেক্ট করতেছি, একদম আস্তে আস্তে ডাইরেক্ট করতেছি। যদি কঠিন লাগে তাহলে একদম খাতায় দেখে দেখে করো, তাহলে বুঝতে পারবা কি লিখতেছি আমি। তাহলে কি দুই নং, তাহলে এটার মান, এটা যদি আমি কত নাম্বার গেছিল, 3 4, ধরো 4 নাম্বার, 4 এর মান যদি putting the value of equation 4 in the
ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 2 এ যদি পুটিং করি তাহলে কি হয়, তাহলে পাইতাছিল এটা সাম অফ জে, এই জায়গায় আইনে তার মানে জে, সাম অফ জে এন্ড কি কিউজে, কিউজে ডেল্টা কিউজে মাইনাস এইটার মান পাইছিল এটা, তাহলে এটা বসাই দেই, কি পাইলাম সাম অফ জে এন ডি ডিটি অফ ডেল্টা এল ডেল এল বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল এফ বাই ডেল কিউ জে, এই জায়গাটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা জাস্ট খালি ওই দিকে নিলে কি হয়, ওই দিকে নিলে হয় এটা সাম অফ জে এন, এই জায়গায় আমার এটা কি করা যায়, দেখো তো এই যে এই কি ডেল কিউ জে আর ডেল কিউ জে কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে কি হয়, আবার সাম যদি কমন রাখি জে এন সেম সাম, কি হয় কিউ জে মাইনাস ডি ডিটি অফ del L by del dot qj minus del L by del qj delta q j is equal to 0। এখন কত হলো, এই যে এই জায়গায় এই পার্টটা 0 হবো, তাহলে এই পার্টটা 0 হবে, তাই না? তাহলে এই পার্টটা 0 হয় তাহলে নাও নাও কি লেখা যায় qj minus d dt of del L by del q dot j minus del L by del q j is equal to 0। এই পার্টটা আমরা পাইলাম, এই পার্টটা যদি পাওয়া থাকে তাহলে কি লিখতে পারি, এটা জাস্ট করে মাইনাস ওই পাশে নিলে কি হয় d dt of del L by del q dot j minus del L by del q j is equal to q j। এই পর্যন্ত আমরা পাইলাম। তো এই পর্যন্ত যদি পাই তাহলে আমাদের লাস্ট লাইন হলো এটা, এটা পেলাম, এটা হলো 5 নম্বর, 5 নম্বর পর্যন্ত পেলাম। বাট এটা কি না 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 সরি 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 সব হিজিবিজি হয়ে গেছে। এই জায়গায় কিন্তু এল ছিল না, এই জায়গায় কি ছিল টি ছিল, তাহলে এল আনলাম কোন থেকে, আমি তো এটাই বুঝলাম না। এই জায়গায় টি সরি, এই জায়গাগুলোতে হবে টি টি টি, সরি এই পারে এই টার্মটা এটা ভুল লিখছিলাম সরি, ওটার জন্য সরি। এই জায়গায় কি হবে টি, তাহলে এই যে এই লাইনটা আমরা লাস্ট পাইলাম। তো এইটা তো আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন ছিল না, ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন ছিল এই জায়গায় এল, এই জায়গায় এল এবং লাস্টে ইকুয়াল টু 0 ছিল, তাহলে এটা আসবো কেমনে? এটাই হলো আমাদের একটা কনজারভেটিভ সিস্টেম নিতে হয়। তাহলে কনজারভেটিভ সিস্টেম কি হয় একটু দেখি, এটা নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ সিস্টেমে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন হলো এটা, কিন্তু কনজারভেটিভ সিস্টেমে কি হয় এটা জাস্ট খালি আমরা একটু দেখি। লাস্ট লাইনটা জাস্ট খালি রাখলাম, আর বাকি সব এখন আপাতত মুছে দেই, লাগতেছে না। তো কনজারভেটিভ সিস্টেমে আমরা একটা জিনিস জানি, কনজারভেটিভ সিস্টেম আমরা কি পড়ছিলাম, আমরা এটা পড়ছি f সমান সমান মাইনাস ডেল্টা ভি, ভি এটা হলো ভেলোসিটি না, এটা হলো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এই ভি, f সমান সমান মাইনাস ডেল্টা ভি। পড়ছি না, পড়ছি না, বাদ দেব বাদ দেব, এটা পড়ছি না। তাহলে কি পড়ছি, v is equal to minus integration of f dr,
এটা পড়ছি তো, এটা তো পড়ছি, হ্যাঁ এটা পড়ছি, এটা পড়লে ওইটা সেম। তাহলে কি লেখা যায়, এফ সমান সমান কি লেখা যায়, মাইনাস ডেল ভি বাই ডেল আর। এটা লেখা যায় না, লেখা যায়। এটা হলো ওরা পড়ছে। জাস্ট খালি আমরা কি করতে পারি দেখো তো, তাইলে কিউ এটা হলো এফ এর মান, এটা হলো এফ এর মান। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ এর মান কি লিখতে পারি, কিউ সমান আমরা কি জানি, এফ ইন্টু ডেল আর বাই ডেল কিউ, এফ ইন্টু ডেল আর বাই ডেল কিউ, তাই না? এটা যদি এফ এর মান হয় তাহলে এটা হলো কিউ এর মান। কিউ কি, কিউ হলো জেনারেলাইজড ফোর্স। তাহলে এই যে আমার কিউ এর মান দরকার মূলত, তাহলে কিউ এটা, তাহলে এই জায়গায় কি লেখা যায় দেখো, কিউ এর জায়গায় এফ এর জায়গায় এফ এর মান যদি বসাই দিই তাহলে কি হয়, মাইনাস ডেল ভি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল কিউ। তাহলে এই ডেল আর কাটা মাইনাস ডেল ভি বাই ডেল কিউ। এটা কি পাইলাম, কনজারভেটিভ সিস্টেমে ডেল কিউ জে সমান সমান মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে। তাহলে এটা হলো, এটা যদি জাস্ট এর বসাই দিই তাইলে আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল পাওয়া যাবো। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাইতে গেলে আমরা বসাই দিই, তাহলে কনজারভেটিভ সিস্টেমে কি পাইলাম, এটার মধ্যে মান বসাইলে ডি ডিটি অফ ডেল টি বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল টি বাই ডেল কিউ জে ইজ ইকুয়ালস টু, এটার মান কি পাইলাম, এটা মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে। আমার এটা আমার দরকার পড়তেছে না, এটা আমার শেষ কাজ। এই জায়গার মধ্যে কি করতে পারি, ডি ডিটি অফ ডেল টি বাই ডেল কিউ ডট জে মাইনাস, এই যে এই জিনিসটা এদিকে আনলে কি হয় যত, ডেল টি বাই মাইনাসটা কমন নিলে ডেল টি বাই ডেল কিউ জে, এটা মাইনাস এদিকে প্লাস কিন্তু মাইনাস কমন নিয়েছি যেই কারণে মাইনাস ডেল টি বাই ডেল কিউ জে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই কি থাকলো, ডি ডিটি অফ ডেল টি বাই ডেল কিউ ডট জে মাইনাস, এই জায়গায় যদি ডেল কিউ জে কমন নিই তার মানে টি মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 0। একটু লক্ষ্য করতো, এই যে কিউ ডট না কি করি, পটেনশিয়াল এনার্জি কি, ভি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এই জায়গার মধ্যে ভেলোসিটির কোনো কিছু আছে, ভেলোসিটি ডিপেন্ডেন্ট কি না, এটা হলো ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই কিউ ডট ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি এইটারে আমি কিউ ডট দ্বারা ডেরিভেটিভস করি তার মানে তার মান শূন্য আসব। তাহলে আমি যদি এই জায়গায় এই টি এর সাথে যদি আমি মনে করি এই ভি এর যোগ বিয়োগ গুণ করি, যেমন চাই তাকে গুণ করলে আবার সমস্যা আছে, যোগ বা বিয়োগ করি কোনো অসুবিধা নেই। তার মানে আমি জাস্ট খালি এল আনার জন্য এই টি এর সাথে যদি ভি বিয়োগ করি তার মানে এল আসতেছে, এই জন্য আমি টি এর সাথে ভি বিয়োগ করলে কোনো অসুবিধা নেই, কারণ এই কিউ ডট ইন্ডিপেন্ডেন্ট, এটা কিউ ডট দিয়ে তার কোনো সমস্যা নেই, কিউ ডট দিয়ে ডেরিভেটিভস করলে ওই শূন্য হয়ে যাবে। তাহলে কি করা যায় তো, ডি ডিটি অফ ডেল কিউ ডট জে ইন্টু টি মাইনাস ভি, তাই না? এটা লেখা যায় মাইনাস ডেল কিউ জে টি মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি পাইলাম, এটা সমান হলো ডি ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল এল বাই ডেল কিউ ইজ ইকুয়ালস টু 0। এটাই আশা করি বোঝা গেছে, কারণ একদম সিম্পল ভাবে একদম ইজিলি আস্তে আস্তে ডেরাইভ করছি, একদম কমপ্লিট। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন ফ্রম লিয়েভেনবার্গস প্রিন্সিপাল, একদম ইজি। দেখতে অনেক কঠিন হলেও ইজি কিন্তু জিনিসগুলো জাস্ট খালি বুঝলেই হয়। তো এটা শেষ, এর পরবর্তী